নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ইনফোন অনুষ্ঠান, আলোচনার বিষয় প্রেমে সফল হতে গেলে অ্যাফেয়ার ওরিয়েন্টেড বিষয়ে অনেক ধরনের সমস্যা থাকে। কমিটমেন্ট, বিয়ে করার প্রস্তাব থাকে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল প্রতারণা, তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং অ্যাফেয়ার নিয়ে সুইসাইড পর্যন্ত হয়, ডিপ্রেশনে চলে যায়। এটা একটা বড় ধরনের সামাজিক সমস্যা। এবং তার সাথে যিনি অ্যাফেয়ার করে মানে ছেলে মেয়েরা, তাদের বাবা মায়েরাও কিন্তু এই বিষয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আজকের অনুষ্ঠানটা একটু তান্ত্রিক অনুষ্ঠান। প্রেমে সফলতা পেতে গেলে এবং আকর্ষণটাকে ধরে রাখতে গেলে গুহ্য তান্ত্রিক প্রয়োগের দিকে প্রবেশ করতে হবে। অবশ্যই সেটা বিরাচার মতে করতে হবে। তন্ত্রের বিশেষ পথ হচ্ছে বিরাচার। একটু দেখুন চার্টটা। এই কাগজটা সাদা কাগজে লাল কালিতে লিখবেন, ঠিক যেরকম আছে নিজের নাম লিখবেন, যাকে আকর্ষণ করবেন তার নাম লিখবেন। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে মহিলার নাম লিখবেন, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষের নাম লিখবেন। তার সাথে আরেকটি চার্ট। বলতে বলতে ফোন চলে এসছে। হ্যালো, বলুন। আচ্ছা, এখন আপনি কোনটা জানতে চাইছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। 8/12/2000। কি জানতে চাইছেন? MBA পড়বে এবং MBA পড়ার জন্য যে, হ্যাঁ MBA, না অবশ্যই MBAটা পড়তে পারবে এবং MBA পড়তে গেলে যে এন্ট্রান্সটা দিতে হবে সেই এন্ট্রান্সটাও পাস করতে পারবে। হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। এখন বর্তমান সময়টা ভালো এবং 15 তারিখের পর থেকে বেশি ভালো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন প্রেমের সফলতা পেতে গেলে, অ্যাফেয়ার রিলেটেড সমস্যার অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান। কারণ এটা একটা ব্যাধির মতো। প্রকৃতির সাথে প্রেম জড়িয়ে ছেলে মেয়েরা বয়ঃসন্ধির কালে সেটাই জড়িয়ে পড়ে, নিজের ভালো মন্দ বুঝতে পারে না। তখন জ্যোতিষের দ্বারস্থ হওয়ার আগে এই জিনিসগুলো একটু জানা দরকার। হ্যালো, বলুন। হ্যাঁ, 7ই, টাইম সকাল 11:28। কোথায়, কি জানতে চাইছেন? চাকরি, মানে চাকরির চেষ্টা আপনি করুন, সরকারি চাকরির চেষ্টা করতে পারেন এবং সেই যোগ আছে এবং জুন জুলাই থেকে যথেষ্ট ভালো যোগ। আর বিয়ের যোগটা নেক্সট ইয়ারে বেটার। এই বছরের শেষের দিক থেকে যোগটা হলেও নেক্সট ইয়ারে করাটাই বেটার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দ্বিতীয় ছকটা দেখুন, প্রেমে আকর্ষণ। এই জিনিসটা ভালো করে, প্রেমের সফলতা পেতে গেলে এই বিরাচার পদ্ধতিতে তান্ত্রিক ক্রিয়াটা করতে হবে। সাদা কাগজে লাল কালিতে রিংকে বলে মায়াবীজ। সেই মায়াবীজ লিখে কালিদাসী মেয়ের নাম, কালিদাসী ছেলের নাম যেরকম আছে সেরকম ভাবে লিখতে হবে। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম, জন্ম তারিখ, সময়। হ্যাঁ, 2017 15ই আগস্ট 3:31। কোথায়, কি জানতে চাইছেন? নাতির বৃষরা। আচ্ছা, আমি বুঝেছি। আপনি আমাকে একটু বলতে দিন। প্রথম হচ্ছে ধনু লগ্ন ওর এবং বৃষ রাশি। এই মেজাজটা ওর সারা জীবন থাকবে, এই চরিত্রটা নিয়েও জন্মেছে।
চঞ্চলতাও অনেক দিন থাকবে, কিন্তু পড়াশোনায় মেধা আছে। ধনু লগ্ন বৃষ রাশির চরিত্র হয় স্বাধীন চেতা, জেদ, ও যেটা বলবে সেটা সবাইকে মেনে নিতে হবে, সেইটা না নিলেই সমস্যা। হ্যাঁ, এই জিনিসটা বয়সের সাথে সাথে ম্যাচুরিটির সঙ্গে ঠিক হবে। বুধটা জন্মকালীন বকরি, সেটাকে প্রতিকার করতে হবে, পড়াশোনায় ভালো হবে এবং উচ্চ শিক্ষা হবে। হ্যাঁ, আর ওর লাইফ কোর্সটিটা করা দরকার। হ্যাঁ, ধনুলগ্ন বৃষ রাশি মানেই হচ্ছে অত্যন্ত ক্রোধ, ও যেটা বলবে সেটা মেনে নিতে হবে, না হলেই ওর মা বাবাও শত্রু হয়ে যাবে। এটা একটা চরিত্র, এই চরিত্রটা নিয়ে জন্মেছে, এটার বিশেষ প্রতিকার আছে। এটা বোধ জন্মা, ইংরেজিতে বলে রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশনটা ঠিক করতে করতে দেখবেন ঠিক হয়ে যাবে, ঘাবড়াবার কিছু নেই। এবং এই ক্রোধটা, স্বাধীন চেতা মানসিকতাটাকে ঠিক করবার জন্য প্রতিকারের প্রয়োজন আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সাদা কাগজে লাল কালিতে আকর্ষণ ক্রিয়া, আকর্ষণ ক্রিয়ার জন্য ঠিক যেভাবে আছে, এবং এই চার্টটা দেখুন, নিজের নাম, যাকে আকর্ষণ করবেন তার নাম, এই সাদা কাগজে লাল কালিতে লিখে, হ্যালো বলুন। 2003 7 মার্চ, টাইম কোথায়, কি জানতে চাইছেন? মেষ রাশি, 7.5 শুরু হয়েছে, 7.5 প্রোটেকশনটা করে নেবেন। কেরিয়ারের ব্যাপারে যে ভাবনা চিন্তা আছে, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারেন। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি হওয়ার, বুঝতে পেরেছি আপনি। তাহলে প্রশ্নটা না, আপনারা প্রশ্নটা দুটো করতে হবে স্পেসিফিক। আপনার প্রশ্ন হচ্ছে এমসিএ করছেন, আপনি চাকরির চেষ্টা করছেন, কেটে যাচ্ছে, এই তো? এই কেটে যাওয়াটার পেছনের প্রথম কারণ একটা, 7.5 শুরু হয়েছে। 2 নম্বর, জুন জুলাই থেকে যে যোগটা শুরু হচ্ছে, সেই যোগে বেশি আর কাটবে না, খুব ভালোভাবে ওটাকে প্রোটেক্ট করুন। 7.5 এবং বৃহস্পতি লগ্নে বক্রী, তুঙ্গস্থ অবস্থায়, ওটাকেও প্রতিকার করতে হবে, না হলে মুখে গিয়ে সব আটকে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। বুধবার দিন সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খর্দ। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাস চলছে, আর অনলাইন ক্লাস চলছে। অনলাইন সবসময় বুকিং করেও 24 ঘন্টা দেখতে পারবেন, কিন্তু কখন সেটা জানতে হবে। আরামবাগ মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে 5টা, গৌরাটি মোড়। হ্যালো বলুন, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, টাইম কি জানতে চাইছেন? দাঁড়ান, প্রথম হচ্ছে এই রাশিচক্রটা কার? এই রাশিচক্রটা কার? এই ডেট অফ বার্থটা কার বললেন আপনি? আচ্ছা, আপনার মেয়ের ডেট অফ বার্থ, সংসার করছে না? না, প্রথম হচ্ছে সাংসারিক শান্তিটা ওর রাশিচক্রে প্রতিকার না করলে পাওয়া মুশকিল। চাকরির ব্যাপারটা জুন মাসের শেষের দিক থেকে একটা ভালো যোগ আছে, সেই যোগটা নভেম্বরের এন্ড অবধি চলবে, তখন আপনি অবশ্যই এর মধ্যেই চেষ্টা করতে বলবেন। মঙ্গলের অবস্থান ভালো না, শনির অবস্থান ভালো না, গ্রহগত অবস্থানটা খারাপ থাকায় এই দুটোকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। বিরাচার তন্ত্রের ক্রিয়ায় প্রেমের সফলতা এবং আকর্ষণের জন্য যে চার্টটা দেখা হলো, সেটা সাদা কাগজে লাল কালিতে লিখতে হবে। লেখার পর সেই কাগজের উপর মধু ফেলতে হবে।
ফেলে ওই কাগজটা পুকুর পাড়ে পুঁতে দিয়ে আসতে হবে, এছাড়া তন্ত্রের প্রক্রিয়াটা আমাকে করে দিতে হবে। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, টাইম টাইম টাইমটা, হ্যাঁ, কোথায়, কি জানতে চাইছেন বলুন। খুব স্ট্রং যোগ নেই আপনার, তবে ষষ্ঠে বৃহস্পতি আছে, চেষ্টাটা ছাড়বেন না। আর 29শে মার্চ থেকে 7.5 শুরু হয়েছে, 7.5টার প্রতিকার করতে হবে। আর জন্মকালীন শনি কিন্তু আপনার নিজ ক্ষেত্রে, এবং সেই শনিটা বৃহস্পতি যুক্ত। ন্যাচারালি শনিটা এমনই একটি চতুর্থপতি হিসেবে নিজ ক্ষেত্রে অবস্থান করাতেই সরকারি চাকরি বা কনস্ট্রাকটিভ কর্মের জন্য মুখে গিয়ে আটকে যেতে পারে। হ্যাঁ, প্লাস 7.5টা চলছে, এটাকে ঠিক করলে অবশ্যই একটা দিশা পাবেন আপনি। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশনস পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশনস এবং পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম, হ্যাঁ, 20 তারিখ, 7 মাস 7, 20 জুলাই 1900 কত, আচ্ছা, টাইম বিকেল, আচ্ছা, সকাল 5:30। কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে ওর রাশির চতুর্থে শনি বকরি, এই এমন একটা রাশিচক্র, এই ধরনের ছকে সংসার প্রথম ম্যারেজের ক্ষেত্রে পারে না করতে। এবার আপনি যদি প্রয়োজন মনে করেন, সেটা তন্ত্রের মাধ্যমে, তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে সংসারে ফিরে আবার যাতে দাম্পত্য শান্তি পায়, সেটা করা উচিত। আর যদি, কারণ ডিভোর্সটা কিন্তু সহজে এটা হবে না, সেই জন্য বয়সটা বেড়ে যাবে। আর সেকেন্ড ম্যারেজ হলেই যে সেটা সুখকর হবে এমন কথা কোথাও লেখা নেই। সেই জন্য যে ডিসিশনটাই নেবেন সেটা যাতে ওর মঙ্গল হয়, এটা মাথায় রাখতে হবে। তবে আস্তে আস্তে জিনিসটার সমস্যার সমাধানের পথে আসবে। হ্যাঁ, না, প্রথম হচ্ছে, হ্যাঁ, সেইটা হতে পারে। 5th-এ চন্দ্র থাকলে একটু রিলেশনশিপ, প্রেম, অবৈধ সম্পর্ক অনেক সময় জড়িয়ে যায়, তবে সেটা কিন্তু ওর পক্ষে ভালো হবে না। হ্যাঁ, সেইটা, হ্যাঁ, 5th-এ চন্দ্র থাকলে সেই যোগ থাকে। আপনি সেইটাকে একটু ঠিক করতে হবে, কাউন্সিলিং করতে হবে এবং প্রতিকার করতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। ফেসবুকটা ট্যাগ করে নেবেন সৃষ্টি টেলিভিশনস এবং ইউটিউবটা সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নিলেই অনুষ্ঠানটা দেখতে পারবেন। হ্যালো, 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 বলুন। হ্যাঁ, বলছি তো, বলুন। আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। টাইমটা বলুন। কোথায়, কি জানতে চাইছেন বলুন। ক্যারিয়ার কি করছে মেয়ে এখন? পিএইচডি করতে করতে বাধা পড়ে গেল। আগামী জুন মাস থেকে যে যোগ শুরু হচ্ছে তাতে সেটা যেভাবেই হোক পিএইচডির চেষ্টা করুক এবং
দুটো গ্রহের অবস্থান ঠিক করতে হবে, তাহলে আবারও ঘুরে দাঁড়িয়ে পিএইচডি করতে পারবে এবং পোস্ট ডক্টরেট বলে সেটাও করতে পারবে। হ্যাঁ, দ্বিতীয় কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, তারও কারণ আছে। প্রথম হচ্ছে ওর শনি মঙ্গল এক জায়গায়, শনি মঙ্গলের সাথে যুক্ত থাকলে শরীর বয়স বাড়ার সাথে সাথে খারাপ হতে থাকবে, ওটার প্রতিকার করতে হবে, ঠিক আছে। আর চতুর্থে রাহু, ওটারও প্রতিকার করতে হবে। ফোর্থে রাহু থাকলে পরে শ্বাসকষ্ট, রেসপিরেটরি প্রবলেম আর প্রায়ই শরীর ভুগতে থাকবে। তবে আগামী দিনের ভবিষ্যৎ ভালো এবং চাকরি পাবে। হ্যাঁ, অবশ্যই, আমি তো বলিনি ক্যারিয়ার তৈরি হবে না, পিএইচডিও করতে পারবে। এই বাধা পেলো কেন, সেইটার জন্যই তো না, এই বাধাটা কেন সেটার জন্যই তো ফোনটা করেছেন। শনি মঙ্গল এক জায়গায়, রাহুর সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, ওটাকে অঙ্গার যোগ বলে। ওইগুলো ঠিক না করলে আবারও বাধা পড়তে পারে, থিসিসটা জমা দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং ওনার যে ওপরে বস রয়েছে এই পিএইচডির ব্যাপারে সাহায্য করছে, সেখানে অশান্তি হবে। আমি জানি অশান্তি হয়ে ওকে প্রেফার করছে না, এরকম কেস প্রচুর করেছি আমি। এই জিনিসটা করলেই দেখবেন পিএইচডিটা হবে। আপনি যেখানেই থাকুন, আপনি কোথায় থাকেন? ব্যাস, আবরা থেকে আপনি খড়দায় আসতে পারেন, সোদপুরে আসতে পারেন, অনলাইন করতে পারেন, কলকাতায় আসতে পারেন, যেখানে খুশি। নিচে দুটো বুকিং নাম্বার আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, প্রশ্ন করলে উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা অন্য জ্যোতিষের কাছে পাওয়া যাবে না। কারণ 37 বছরের অভিজ্ঞতাটা এই চ্যানেলে একমাত্র আমারই আছে, অভিজ্ঞতাটা 37 ইয়ার্স। হ্যালো, বলুন, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? এই মাসে বৃহস্পতি এবং রাহুটার শিফট আছে, তারপরে একটা আলো দেখতে পারবেন, ঠিক আছে। রাহুটার শিফট আমাকে বলতে দিন। বৃহস্পতিটা শিফট হবে, রাহুটা শিফট হবে, এই দুটো শিফটিং এ আবার কর্মের যোগাযোগ হবে, কোনো চাপ নেবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যায় এই প্রেমজ সম্পর্ক, যেই আলোচনাটা আজকে ছিলাম, প্রেম সফলতা হওয়ার এবং আকর্ষণ ক্রিয়া, নিজের নাম, যাকে আকর্ষণ করবেন তার নাম, সেটা সাদা কাগজে লিখে মধু দেবেন এবং তার সাথে তন্ত্রোক্ত ক্রিয়াটাই করতে হবে। এটা মায়াবীজ, যেখানে লেখা আছে কালিদাসী মেয়ের নাম সেখানে নারীর নাম, যেখানে কালিদাসী ছেলের নাম সেখানে পুরুষের নাম, সেইটি লিখে সাদা কাগজে লাল কালিতে লিখে মধু দিয়ে প্রত্যেক দিন করবেন। 21 দিন পর পুকুর পাড়ে পুঁতে দিয়ে আসবেন, দেখবেন সেই প্রেমে কোনো দিন কোনো সমস্যা হবে না। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন আপনি। কি জানতে চাইছেন বলুন। না না, প্রথম হচ্ছে চাকরিটা হচ্ছে না, কারণটা এতদিন ছিল, এই কারণটা জুন মাসের 15 তারিখের পর থেকে চলে যাবে। রাশি সাপেক্ষে দশমে শনি রাহু আছে, এই মাসেও কিছু একটা করতে পারবে না। 15ই জুনের পর থেকে শনি একা থাকবে, রাশিতে বৃহস্পতি আসবে। জুন টু সেপ্টেম্বর একটা প্রাইম টাইম, চাকরিও পাবেই। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে